ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে তার যে চেহারা ছিল, ইসলাম গ্রহণ করার পরে চেহারা একই ছিল না ভিন্ন ছিল? ও তো চোখ কি 4টা হয়ে গেছে, কান 6টা হয়ে গেছে, হাত 8টা হয়ে গেছে, পাও 10টা হয়ে গেছে, অবয়ব সবই ঠিক ছিল। ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা, ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা, এক হাত, একই পাও। কিন্তু ইসলাম গ্রহণ করার আগে ওমর, ইসলাম গ্রহণ করার পরে ওমর কি এক না ভিন্ন? কিসের ভিন্নতা? চেহারাতে ভিন্নতা হয় নাই, চোখের ভিন্নতা হয় নাই, হাতের ভিন্নতা হয় নাই, চোখ হাত কান তো পরিবর্তন হয় নাই। অথচ আমরা সবাই বিশ্বাস করি ইসলাম গ্রহণ করার আগে ওমর, ইসলাম গ্রহণ করার পরে ওমর এক না। সে অর্থের পরিবর্তন হয়নি, শিক্ষার পরিবর্তন হয়নি, ক্ষমতার পরিবর্তন হয়নি। ওমরের মধ্যে কি পরিবর্তন আসছে? কলম। জোরে বলেন, এই কথা আপনার বিশ্বাস করেন কি করেন? ওমরের কলমের পরিবর্তন চলে আসছে। বেলালে হাবশি ইসলাম গ্রহণ করার আগে যে গোলাম, ইসলাম গ্রহণ করার পরই একই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের অর্থ দিয়ে তাকে আজাদ করছেন। যেই কালো লোক সেই কালো লোক, যেই হাবশা সেই হাবশার লোক। কিন্তু বেলালে হাবশি ইসলাম গ্রহণ করার আগে যে বেলাল ছিলেন, ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে পরিবর্তন আসছে কি আসে নাই? বেলাল কেমন দামি হয়ে গেছে! বেলাল হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল আজান দেয় জমিনের মধ্যে, 7 তবক আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরশের মধ্যে। অর্ধজাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলালে হাবশি রাদিয়াল্লাহু সম্বোধন করতেন, কি বলতেন? সাইয়্যিদুনা বেলাল, আমাদের নেতা, আমাদের সর্দার বেলাল। বেলালের তো চেহারার পরিবর্তন হয়নি। বেলালের কি পরিবর্তন হয়েছে বলেন? সবাই বলেন মাশাআল্লাহ। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আকর্ষণীয় ব্যক্তি ছিলেন, সুঠাম দেহ বিশিষ্ট। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু চেহারা এত মারাত্মক ছিল, এত আকর্ষণীয় ছিল, সবসময় রুমাল মাথায় দিয়ে, চেহারা ঘোমটা দিয়ে তারপর হাঁটতেন। কারণ তার চেহারা দেখলে মহিলারা ঠিক থাকতে পারতো না। যেমন ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখলে মহিলারা ঠিক থাকতে পারতো না, ঠিক দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখলো মেয়েরা ঠিক থাকতে পারতো না, এত মারাত্মক আকর্ষণীয় চেহারা ছিল। অথচ তার অবস্থা কি ছিল? নিজের হাতে নিজের ঔরাসজাত 70টা মেয়েকে জাতা কবর দিচ্ছে। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? চরম খারাপ। এর চেয়ে খারাপ কাজ দুনিয়াতে হতে পারে না। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু অবস্থাটা কি হয়েছে? অধিকাংশ সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তার চেহারা ধরে আসতেন, তার সুরাতে আসতেন। আচ্ছা বলেন তো, দাহিয়াতুল কলবি চেহারা পরিবর্তন হয়েছে না কি পরিবর্তন হয়েছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো ভালো। নবী আলাইহিস সালাতু কি বললেন? ইন্না ফিল জাসাদ মুদগা, ইন্না ফিল জাসাদ মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, গোটা মানুষটাই ভালো হয়ে যায়। বিশ্বাস হয় না? কয়েক বন্ধু একই সাথে 4 দোকানে, একই সাথে একই জায়গায় কাজ করে, একই লেভেলের কাজ করে, একই বেতনে কাজ করে, ছোটবেলার থেকে একই সাথে আছে। কয় বন্ধু? 4 বন্ধু, 5 বন্ধু, 10 বন্ধু একই সাথে আছে। কিন্তু আজান হয়ে গেলে 2-4 জন বন্ধু সেখান থেকে নামাজে যায়, আর কিছু বন্ধু সেখানে আড্ডা মারে। কিসের পরিবর্তনের কারণে বলেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একই সাথে বড় হয়েছে,
যমজ ভাই, একজনের দাড়ি কাটে আর একজনের দাড়ি কাটে না, কিসের পরিবর্তন হয়েছে? একজনের 7 সন্তান, কয়েক সন্তান নামাজ পড়ে, কিছু সন্তান নামাজ পড়ে না, একই বাবা একই মা। যে নামাজ পড়ে সে কেন পড়ে, যে নামাজ পড়ে না সে কেন পড়ে না? চিন্তা করছেন? একদিনও চিন্তা করিনি। সমস্যা এই, বাবা এখনো দাড়ি রাখতে পারে নাই, কিন্তু ছেলে হাজারো টাকা দিল, কোটি টাকা দিল, দাড়ি কাটে না। এরকম নাই ঘরের মধ্যে? এখানেও নাই। কিসের পরিবর্তন হয়েছে? মাশাআল্লাহ। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব মানুষ, সিএনজিওয়ালা, গাড়িওয়ালা, কোনো বড় লোক গাড়িতে চড়ার পরে মানিব্যাগ রেখে চলে গেছে, কিন্তু গরিব মানুষ খুঁজে গিয়ে তাকে টাকা ফেরত দিয়ে আসছে। অথচ হাজার হাজার কোটি টাকার মালিক, এরপরও চুরি ছাড়া বাঁচতে পারে না। কিসের পরিবর্তন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আগে বুঝতে হবে আমাদের সমস্যা কোন জায়গায়। আমরা সমস্যা বুঝি না, সমস্যা বুঝি না, এর জন্য ঔষধে কাজে লাগে না। আসলে মানুষের অবয়ব কিছু না, মানুষের হলো এই কলপটা হলো এই বোতলের মতো। এটা কিসের মতো ভাই? এই ধরেন এখানে কলপ আছে, বোতলের মধ্যে যদি আমি অর্ধেক পানি দিই, অর্ধেক কি থাকবে? বাতাস থাকবে। 3 ভাগের 2 ভাগ যদি পানি দেই, 1 ভাগ। যদি গোটা বোতলটা পানি দিয়ে পুরাইয়া দেই, তাহলে বাতাস। তাই কলপটা কিসের মতো? যদি পানি মোটেও না থাকে, ওটাই বাতাস। এই কলবের মধ্যে যদি মাওলার মোহাব্বত না থাকে, গোটা কলবটা দুনিয়ার মোহাব্বতে ভরিয়া যাবে। যদি অর্ধেক মাওলার মোহাব্বত, অর্ধেক দুনিয়ার মোহাব্বত, 3 ভাগের 2 ভাগ মাওলার মোহাব্বত, 1 ভাগ দুনিয়ার মোহাব্বত, আর গোটা কলবের মধ্যে যদি মাওলার মোহাব্বত ঢুকায়া দেন, যে তার দেখতা হো মাই তু হি তু হয়, তু হি তু হয়, তখন তার অবস্থাটা কি? যেটাকে তাকায় শুধু মাওলা মাওলা মাওলা। বিশ্বাস হয় না? আমাদের এই মাজলিসের মধ্যে এমন কিছু লোক আছে, আজান দিলি মনে হয় যেন পাগলের মতো, কখন আল্লাহকে সেজদা করে। আর একদল মানুষ আছে, কোনো ভ্রুক্ষেপ নাই, টেনশনও নাই, চিন্তাও নেই, একই মানুষ, একই জায়গা, একই খানা খা, পরিবর্তনটা কিসের? লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই, ওদের সিনার মধ্যে যেই চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। ঠিক না? এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না? এত সুন্দর বিল্ডিং তুমি কেন দেখো না? বিল্ডিং এর কোনো দোষ নাই, ফুলের বাগানের কোনো দোষ নাই, আসলে তোমার চক্ষু অন্ধ। এত সুন্দর আওয়াজ তুমি কেন শোনো না? আওয়াজের কোনো দোষ নাই, তোমার কান বহেরা। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ খানা তোমার সামনে হাজির, কিন্তু তুমি কেন স্বাদ পাও না? খানার কোনো দোষ নাই, তোমার জবান নষ্ট। বুঝাতে পারি আমার মাওলার এত কুদরত, এত কুদরত, সব জায়গায় আমার মাওলার কুদরত। हर गुल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही तू। সূর্য দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? 9 কোটি 30 লক্ষ মাইল উঁচায়। 13 লক্ষ গুণ বিশাল সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল উঁচায় কে ফিটিং করছে? আল্লাহ। কিভাবে ফিটিং করছে? এত বড় সূর্যকে কিভাবে ঘুরায়, কিভাবে চালায়? এর মেশিন কোথায়? পেট্রোল কোথায়? ডিজেল কোথায়? ইঞ্জিন কোথায়? মেরামত কে করে? একদিনও চিন্তা করি নাই। আল্লাহুল্লাযী রাফাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এত বড় আসমানকে আমার মাওলা বিনা খুঁটিতে কিভাবে উঁচা করিয়া ফেলাইছে, একদিনও চিন্তা করি না।
এই বাতাসকে কে চালায়? গরমের দিনে দক্ষিণ থেকে উত্তরে কে নেয়, আবার শীতের দিনে উত্তর থেকে দক্ষিণে কে নেয়? এই সাগরের মধ্যে জোয়ার কে সৃষ্টি করে? আল্লাহ। আবার এই পানিকে ভাটা লাগাইয়া কে দূরে নিয়ে যায়? বর্ষার সময় সব জায়গায় পানি, আবার শীতের সময় দেখা যায় পানি নাই। কোথা থেকে পানি আসছে, কোথায় চলে গেছে, কে করতেছে, কিভাবে করতেছে? আসলে সবই আমাদের সামনে, সবই আমার সামনে, আমি কেন দেখি না? আমার চক্ষু অন্ধ। আমার মাওলার এত কুদরত, আমি কেন দেখি না? আমার কলবের চক্ষু অন্ধ হয়ে গেছে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, এ জ্ঞানী বাবারা, এ আমার পর্দালা জ্ঞানী মা বোনেরা, এই শরীর একদিন পচিয়া যাবে, গলিয়া যাবে। সুম্মা রদাব না হু আসফালা সাফিলি, বন্ধ, নষ্ট। ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ফরমান, এ গোটা দুনিয়ার মানুষ, তুমি যাকে যত মহাব্বত করো, মৃত্যুর 3 দিন পরে তার দিকে তাকাইতে পারবা না। তোমার স্ত্রীর চেহারা পরিবর্তন হয়ে যাবে, স্বামীর শরীর ফুলিয়া যাবে, বাবার শরীর থেকে ফুলিয়া ফুলিয়া ফাটিয়া পুষ করতে থাকবে, মায়ের শরীরের মধ্যে গন্ধ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যেই শরীর পচিয়া যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, সেই শরীরের জন্য কত ত্যাগ করছো, কত সাধনা করছো, কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, সেই রুহুর কোনো ধ্বংস নাই, সেই রুহুর কোনো টেনশন চিন্তাও তোমার মধ্যে নাই। আসলে তোমার চেয়ে আমার চেয়ে বড় পড়া কপাল আর কম ভক্ত আর কেউ হইতে পারে না। রুহুর চিন্তা করো, রুহুর খেয়াল করো, রুহুকে সুস্থ করো, কলবটাকে পরিবর্তন করো। যদি কলবকে পরিবর্তন করিয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কলব পরিবর্তন করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারলে আমার মাওলা আরো সে নিচে জায়গা করিয়া দিবে। কলবটাকে ঠিক করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারলে আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, চেহারা উজ্জ্বল হয়ে যাবে। ইয়াউমা লা ইউযিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ফুসরাত পানিতে আমার মাওলা জান্নাতে চলে আসবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর কলবকে যদি পরিষ্কার না করিয়া কিয়ামতের ময়দানে উঠো। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا যুবক বাবারা, ও গরিব বাবারা, ও ধনী বাবারা, ও শিক্ষিত মূর্খ বাবারা, ও আমার পর্দানা মা বোনেরা, আল্লাহ না করুক আমল আমাদের বাম হাতে পড়িয়া যায়। আল্লাহ বাকলো খুজু ফাগুল্লু হয়ে ফেরেশতার না ফরমানকে ধর।
ওই নাফরমানকে বান্ধিয়া ফেলায়। এই অর্ডার দেওয়ার সাথে সাথে, হুকুম দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাই দিল। যেরকম কুকুরের পার মধ্যে শিকল লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, কত ছেলে দেখবে বাবাকে টানিয়ে নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে নিয়ে যায়, কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায়, কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায়, কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায়, কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। নাফরমানকে টানা শুরু করবে, নাফরমান না যাওয়ার জন্য কিছু ধরার চেষ্টা করবে, কিন্তু যাহা কিছু ধরবে সব সিরিয়া যাইবে। এইভাবে টানতে টানতে বাবারে, বাবারা, কোরআন কোনদিন মিথ্যা না, হাদিস কোনদিন মিথ্যা হইতে পারে না, আল্লাহ নবী কোনদিন মিথ্যা বলতে পারে না। কোটি কোটি আল্লাহ আল্লাহর ওলিরা কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। বাবা ফেরো, বাবা ফেরো, তওবা না করি আমরা কেউ মাওলার কবরে যাই না। আল্লাহ